আল্লাহর নবীর কুলিদার টুকরা বেটির নাম হইতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাদান, একদিন ঘরের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা তন্দ্রাচ্ছন্ন হইয়া শুইয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ার পর ঘরের মধ্যে যখনই গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া দেখে মা ফাতেমা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে শুইয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি রে, তুমি এমন করে কেন শুইয়া আছো, তুমি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আমারে কেমন জানি অস্থির লাগতেছিল, কেমন জানি খারাপ লাগতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার এক বুকে জড়ায় লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরাতটাকে বালিশ বানায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের উপরে মা ফাতেমা যখন ঘুমায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের 10টি আঙ্গুল ফাতেমার খেদমতে লাগায় দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, এই খেদমত করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে, হযরত আলীও ঘুমায় গেছে। রাত্রি যখন গভীর হইছে, মা ফাতেমা কেমন জানি ঘুম থেকে জাগ্রত হইয়া ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওইটা নজর কইরা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি ডুকরে ডুকরে কান্না ডাক দিয়ে কয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি এমন করে কান্নাকাটি করতেছো কারণ কি? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আজকে রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি। ওগো স্বামী, আমি আজকে রাত্রিবেলা আমি আমার বাবার কাছে যাব, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। ও বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কই, বিবিরে, এখন তো রাত্রি গভীর হইয়া গেছে, এই তো বাদান আর কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে, ওই সময় তোমার বাবার সঙ্গে আমিও তো নামাজ পড়ব। আমি নবীকে বলবো এই মুহূর্তে তুমি ঘুমিয়ে দাও। স্বামী আর স্ত্রী দুজন ঘুমায়। ইতিমধ্যে পাশের তাবু থেকে ইমাম হাসান আর হুসাইন দোনো ভাই কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘুমটা ভেঙে গেল। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, কে পাশের ঘরে ডুকরে ডুকরে কান্দে? আরে মুসলমান, পাশের ঘরে যাইয়া দেখে নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি সন্তানকে কোলে নিয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হুসাইনের গালে চুম্মা দেয়। ওগো বাজান, হযরত ফাতিমাও একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হুসাইনের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই, বেটা, আরে বেটা, তোমরা কাঁদো কেন? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, মা গো, আমরা দুনো ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের দুনো ভাইকে এত ভয় লাগতেছে। ও বাদান, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বেটারো, তোমরা দুইটা ভাই কি এমন স্বপ্ন দেখেছো বলো না, যে স্বপ্নটা দেখার পর থেকে তোমরা দুনো ভাই কেন কান্না করতেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন দুনো ভাই ডাক দিয়ে কই, আব্বা গো, আমরা দুনো ভাই যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আমার মায়ের কাছে বলবো না, আপনি বাবার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। আর আপনারা বাবাজিরা, মা
ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ওগো বন্ধু, সন্তানের কান্না দেখিয়া ফাতেমা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই স্বামী গো, আমি এই রাত্রিবেলা আমি আমার বাবার কাছে যাব। আমি ডাক দিয়ে কই ফাতেমা রে, একটু পরে আযান হবে, আমি মসজিদে যাব, নবীকে বলিয়া নবীদিকে এই জায়গায় আনবো। আরে মুসলমান, মার বাবা দুনো সন্তানকে আদর করতেছিলে, হঠাৎ করিয়া মদিনার মসজিদ, মদিনার মিনার থেকে আল্লাহর আহ্বানে সাড়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আদান যখন দিয়েছে, হযরত আলী ডাক দেখে ফাতেমা রে, এখন আমি মসজিদে যাব, নামাজ হবে, নবীকে বলবো, নবী আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার নামাজ শেষ, আল্লাহ নবীর সামনে আলী গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি বেলা আপনার কলিজার টুকরা দুইটা নাতি কি যেন স্বপ্ন দেখেছে, আপনার কন্যাও কি যেন স্বপ্ন দেখেছে। ডাক দিয়ে কই আলী রে, আমার দুই ভাই কি স্বপ্ন দেখেছে, আমার মাইয়া কি স্বপ্ন দেখেছে, গত রাত্রিটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালি, কিন্তু আমি যাব, আমি তাদের মুখে তাদের কথা শুনবো, কিন্তু আলী রে, গত রাত্রিবেলা আমি নবীও একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ডাক দেখে, হুজুর আপনি কি স্বপ্ন দেখেছেন, আগে ওই স্বপ্নের কথা বলেন, কারণ নবীর স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম, জোরে কয় না নবীর স্বপ্নের নাম? এই পিছনের বাইরে বলেন, নবীর স্বপ্নের নাম কি? আর আপনারা চুপ থাকেন, পিছনের ভাইদেরকে অ্যালার্ট করবো, বলেন তো নবীর স্বপ্নের নাম কি? হয় না, একটু হাতটা দাগান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। নবীর স্বপ্নের নাম কি? জোরে বলেন, নবীর স্বপ্নের নাম কি? ওহি। এবারে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী বসায় গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবীদের গত রাত্রি যখন ঘুমায় গেছি, আমি নবীদের ঘুমের গভীরে স্বপ্ন দেখি যে আমি নবীদি কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছিলাম, কিন্তু হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা গরম বাতাস আসলো। এই গরম বাতাসটা আসিয়া আমি নবীজি পুরো গা ঘামায় ফিরলো, এত গরম বাতাস মনে হয় আমায় নবীদের কলিজা পুড়ে যাবে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি আর এই দিক হয়েন না, যেহেতু নামাজ শেষ, আপনি পূর্ব এবং উত্তর কন্যার হয়ে বসেন। আমি যখন পূর্ব এবং উত্তর কন্যার হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর কন্যার থেকে এমন একটা ঠান্ডা বাতাস আসলো, এই ঠান্ডা বাতাস আসিয়া আমি নবীদের কলিজা পর্যন্ত জুড়ে দিল। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেখে, হুজুর তারপর কি হলো? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল বলো না এই পশ্চিম এবং দক্ষিণ মানে দক্ষিণ কন্যারের গরম বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই সাহাবী, আমি যখন জিবরাইলকে এই প্রশ্নটা করলাম, জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী দুনিয়াতে থাকবেন, দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া যতদিন টিকে থাকবে আল্লাহর বিরুদ্ধে, আপনি নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনার উম্মতের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা, যত জেল জুলুম মামলা হামলা দেওয়া সব কিছু করবে পশ্চিম এবং দক্ষিণ কন্যারেরা। এরা মুসলমান। এই হাদিস আমি যেই দিন দেখেছি, আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভাষায় লিখেছে, মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হইতেছে আমেরিকা। ভাই গো, আজও বহির বিশ্বের জমিনে যত মুসলিম জাতি আছে, সমস্ত মুসলিম জাতির মানে সমস্ত মুসলিম দেশের উপরে হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন চালাইতেছে, স্টিং রোলার চালাইতেছে, বম্বিং
করতেছে বাদান, এরপরে বাদান বিমান মানে এরপরে বিমান হামলা চালাইতেছে, এরপরে ড্রোন হামলা, গুপ্ত হামলা চালাইতেছে। এই সব কিছুর মূল হোতা হইতেছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এইবার তুমি বলো না পূর্ব এবং উত্তর কন্যারের ঠান্ডা বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী দুনিয়াতে যতদিন থাকবেন, ওগো নবী, আপনি নবী দুনিয়া থেকে চইলা যাবেন, এরপরে আপনার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যত হামলা মামলা সহ্য করা, ফাঁসির দড়ি গলায় পড়া, জেল জুলুম নির্যাতন সহ্য করা, আপনার পক্ষে, আল্লাহর পক্ষে আন্দোলন করবে উত্তর এবং পূর্ব এবং উত্তর কন্যারের লোকেরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই আমি হাদিস তারি চেস করে পেয়েছি বাদান্নে আমার মক্কা মদিনা থেকে পূর্ব এবং উত্তর কন্যারে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হইল ভারত, বাংলাদেশ, পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর একটা বাস্তব প্রমাণ হইল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো আলেম দিছে, যতগুলো কোরআনের হাফেজ দিছে, পুরো বিশ্ব এক জায়গায় করলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমান হাফেজ হবে না। আর বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে সমস্ত দেশের হাফেজ যদি গণনা করা হয়, আমার বাংলাদেশের সমান তুলনায় হাফেজ বিশ্বের জমিনে কোনো দরবারে হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। এইবারে আল্লাহ নবী ওয়াজ শেষ করার পরে আমার নবী হাঁটি হাঁটি পা পা করিয়া ডাক দিয়ে কই, আলী রে, এইবার চলো যাই তোমার বাড়িতে আমার বেটির কাছে। ও বাদান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যায়, আল্লাহর নবী যায়, ডাক দিয়ে কই, আলী রে, এরে আবু বকর, আমরা তো যাইতেছি, হাঁটতেছি, কিন্তু অযথা সময় তো আমরা বসে থাকবো না, আমরা আমার আল্লাহকে ডাকবো। কারণ আল্লাহ তো বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আরে মুসলমান, আমি আল্লাহরে ডাকো, দাঁড়িয়া উঠিয়া, চলিতে ফিরিতে, শুইতে, সদা সর্বদা আমি আল্লাহকে ডাকো। আল্লাহর নবী যায়, সাহাবীরা যায়, আল্লাহর নামের জিকির করতে করতে যায়, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান গুনাহ হইতেছে, ভাই একটু ওয়েট করুন, ভাই একটু 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 ভাই, ভাইজান পিছনে যারা আছেন যদি একটু চাপায় আসেন, গুনাহ হবে। সবাই একটু একটু করে ঠেলা মারেন, আল্লাহ তাআলা জান্নাতের বাগানটা একটু সাজায় দিক। আর একটু সামনে আগাছেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। সবাই একটু সামনের দিকে আগে আসেন, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না বাজি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, বলেন দুনিয়া চলে না সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার আমার দয়ের নবী মায়ের নবী ফাতেমার বাড়ির দরজায় যখন গেছে, ফাতেমা বাবারে দেখিয়া দরুদি আয়েশা বাবারে ধরায়া ধইরা কান্দে, ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা, আমি গত রাত্রি বেলা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি গো বাবা। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছিল। আমার মেয়ের নবীকে দেখিয়া ইমাম হাসান আর হুসাইন দুনো দর দিয়ে চলে আইছে। আইসা ডাক দিয়ে কই নানা গো, আমরা দুনু ভাই গত রাত্রি বেলা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি গো নানা। ও গো নানা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের দুনু ভাইয়ের আর ভালো লাগতেছে না। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই হাসান, আয় আয় তোরা দুইজন আমার কোলের মধ্যে আয়, আমি তোমাদের দুজনের কথা আমি পরে শুনবো, আগে আমার বেটির কথাটা আমি শুনবো। এইবার ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি গত রাত্রি বেলা যখন ঘুমিয়ে গেছিলাম আব্বা গো, আমি ফাতেমা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমি ফাতেমা নামাজ আদায় করতেছিলাম, কিন্তু আব্বা গো হঠাৎ করিয়া পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়টা উইরা নিয়ে গেল। এই কথা যখন কইছি ফাতেমা ডুকরে ডুকরে কান্দিয়ে, হযরত আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, ওসমান কান্দে, আমার নবীও কান্দে। ফাতেমা ডাক দি কই আব্বা গো, আপনি কান্দেন কেন, আপনি বলেন না গো আব্বা। আল্লাহর নবী ডাক দি কই ফাতেমা রে, আমি নবী দুনিয়া থেকে চইলা যাবো, আমার এই উম্মতদেরকে অলঙ্গ করতে করতে, একদম অর্ধ উলঙ্গ করতে করতে মানুষ সমাজে অলঙ্গ করে ফেল দিবে। আমার এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারেরা, এই মানব জাতির ভেতরে এই নারী জাতিদেরকে যদি অলঙ্গ করা যায়, তাহলে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যতই যেটা বলেন না কেন, রাস্তার মধ্যে হাঁটতে লাগলে কোনো না কোনো বেগানা নারীর উপর চোখটা পড়ে যাবে। এই চোখটা পড়াটাই স্বাভাবিক হইল। এই একটা চোখ যখন অর্ধ অলঙ্গ নারীর দিকে যখন পড়ে যাবে, ও বাবা, দিনদার পরহেজগার বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলেন, সকলের ইমানের মধ্যে ঘাটতি হইয়া যাবে। এরা মুসলমান এই কথা শুনিয়া নবীদের বিটি খাদিজা, নবীদের বিটি ফাতেমা এমন কান্না শুরু করেছে, এত কান্না কান্দি সামান্য একটু বাতাস আইসা স্বপ্নের ভিতরে মাথার কাপড় উড়িয়া গেছে, এই জন্য ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আজকে মুসলমান, আজকে তুমি গুনাহ করো, তোমার স্ত্রী গুনাহ করে, তুমি নামাজ পড়ো না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তুমি কোরআন পড়ো না, তোমার স্ত্রী কোরআন পড়ে না, তোমার সন্তান কোরআন পড়ে না। এরা যুবক, তুমি নামাজে যাও না, তোমার বন্ধু নামাজে যায় না। হে বাজার, নবীর বিটি ফাতেমা সামান্য একটু মাথার কাপড়টা একটু উইরা গেছে, এই জন্য জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। এই জায়গায় তুমি আমি আছি রে যুবক, বলো তো দেখি, তুমি আমি তো নবীর বেটির চাইতে দামি না, তুমি আমি তো আবু বকরের চাইতে দামি না, তুমি আমি তো ওমরের চাইতেও দামি না, তুমি আমি তো ওসমানের চাইতেও দামি না। এরা মুসলমান, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছে। নাম শুনছেন হযরত ওমর, ওসমান, নাম শুনছেন আলী। দুনিয়াতে থাকা আল্লাহর নবী জিন্দা অবস্থায় যাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে, এই হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে ও মালিক তুমি আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ। হযরত ওমর রাত্রি
যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে ওগো মালিক তুমি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এই বয়ে তারা ডুকরে ডুকরে কান্দে। শুধু তাই নয় রে মুসলমান, আজকে তোমার আমার কাছে টাকা আছে, তোমার আমার কাছে পয়সা আছে, তুমি আমি আওয়ামী লীগ বিএনপির নেতা, জামাতের নেতা, জাতীয় পার্টির নেতা, তোমার আমার চাইতে বড় নেতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও বাদান দেখেন তো দেখি হাকিকতান দিলটা নরম হয় কি হয় না। ও বাদান মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরে বন্ধু, মা আয়েশা নবীদের কোলে ঘুমাইতাছে, হঠাৎ করে আপনার আমার মায়ের নবী ডাক দি কই, আয়েশা রে তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দিব। এরা মুসলমান স্বামী আর স্ত্রী। এইবারে আয়েশা ডাক দি কই, নবী গো আপনি কি একাই আল্লাহরে ভালোবাসে? আমি কি আল্লাহরে ভালোবাসি না? স্বামী গো আপনি কি একাই জান্নাতে যাবে? আমি কি জান্নাতে যাব না? ওগো স্বামী আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, এইবারে স্বামী আর স্ত্রী দুজন নামাজে দাঁড়ায় গেছে। কিতাব প্রমাণ করি মা আয়েশা আগে ঘুমায় গেছে, কিন্তু আপনার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীজি আমার কোরআন তেলাওয়াত করতে আসে। ও বন্ধু, সেই দিন রাত্রে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। এরা মুসলমান, হাদিস প্রমাণ করি আল্লাহর নবী সেই দিন রাত্রি বেলায় এত কান্না কানছে, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা ভিজা গেছে। শুধু তাই নয় আমার নবীজির চোখের পানিতে নবীজির নামাজের মসল্লা খানা ভিজিয়া গেছে। ভাই গো, নবীর মজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আযান দিয়া নবীজির কামরায় যাইতো। এরপরে নবীজি হযরত বেলালের সঙ্গে নামাজে যাইত। কিন্তু মুসলমান, ওই দিন হযরত বেলাল আল্লাহ নবীর কামরার ভিতরে ঢুইকা দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। ভাই গো, নবীজির কান্না খানা দেখিয়া হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত বেলাল ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আপনার আমার নবী ডাক দিয়ে কই, বেলাল আমি কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো আপনি নবী নিজেই বলছে আমার আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবী বলেন না? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল আমি নবীজি, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম খানা ভ্রমণ করছি রে বেলাল। রে বেলাল আমি নবীজি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখছি রে বেলাল। রে বেলাল দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতখানা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনটা হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে যায়।
আরে কলিজার টুকরা যুবক, আর কতদিন জাহান্নামের পথে থাকবার যুবক? মুরব্বী, আর কতদিন জাহান্নামের পথে থাকবেন রে মুরব্বী? আপনি যদি বলে আপনার পা ধরতে হবে, আপনি যদি বলেন আপনার গোলামি করতে হবে, আমি আবু রাইহান আপনার গোলামি করতে রাজি। যুবক, তোমার পা ধরতে রাজি, কিন্তু তুমি আমার নবীর কষ্ট দিও না। উম্মতের জন্য যদি জাহান্নামের ভয়ে কাঁদে, আজকে তুমি আমি উম্মত, কেন তুমি আমি গুনাহ ছাড়তে পারি না? কেন গুনাহ ছাড়তে পারি না? আমার নবী বলে, উম্মত রে, এখনো সময় আছে, গুনাহগুলো ছাড়ো, আল্লাহর পথে আসো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ।